প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ। 5 দিনে এ পর্যন্ত আপিল আবেদন জমা পড়েছে 505টি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ইসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। চলে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, প্রার্থীদের মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিনে আজ কয়টি আবেদন জমা পড়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, শুধু যে প্রার্থিতা বাতিলের জন্য এখানে আপিল গ্রহণ করা হচ্ছে তা নয়, যারা যারা প্রার্থিতা পেয়েছেন, মনোনয়ন চূড়ান্ত পেয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আপিল করার সুযোগটি এখানে বিদ্যমান। কাজেই এই পক্ষ বিপক্ষ উভয়ের আপিলটি চলমান রয়েছে এবং আপনি যে সংখ্যাটি উল্লেখ করেন যে আসলে 505টি, এই সংখ্যাটি কিন্তু দুপুর নাগাদ, এরপরে দুপুরের জুমার নামাজের পরে কিন্তু এখানে আবারও ভিড় বেড়েছে এবং সেই পক্ষে বিপক্ষে সে আপিলের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে 550টিতে। অর্থাৎ আজকের দিনে নতুন করে যে আপিলের সংখ্যা এখন পর্যন্ত সেটি কিন্তু 81টি। কাজেই যেহেতু এটি 5টা নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে, যদিও এখানে যে লম্বা সারি দেখতে পাচ্ছি যারা আসলে বিভিন্ন প্রার্থীরা এখানে এসেছেন আপিলের জন্য, আপিল দায়ের করার জন্য, কাজে এই সংখ্যাটি কোথায় গিয়ে দাঁড়াবে কিংবা এই লাইনের শেষ যেখানে দাঁড়িয়েছে সেটিও শেষ করতে গিয়ে সংখ্যাটি 81 থেকে কত গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু আমরা এখনও নিশ্চিত করতে পারি না। তবে আন্দাজ করতে পারি আজকের এই শেষ দিনে এসে হয়তোবা প্রার্থিতা ফিরে পাওয়া কিংবা প্রার্থিতা বাতিলের জন্য যে আপিল চলছে সেটির সংখ্যাটি হয়তোবা পঞ্চম দিনে এসে সব থেকে বেশি সংখ্যক গিয়ে দাঁড়াতে পারে। এবং শুক্রবার মানেই কিন্তু নির্বাচন কমিশনের শুনশান নীরবতা, শুক্রবার মানে কিন্তু নির্বাচন কমিশনে একেবারে একটা নীরবতা এখানে বিরাজ করে। তবে আজকের দিনটি কিন্তু একেবারে ব্যতিক্রম, যেহেতু পঞ্চমতম দিন এই আপিল শুনানির জন্য, আপিল গ্রহণের জন্য। কাজেই এখানে সেই শুনশান নীরবতা ভেদ করে এবং এই কিছুটা শীতলতা ভেদ করে এখানে কিন্তু উত্তাপ ছড়াচ্ছে এই সকল প্রার্থীরা কিংবা প্রার্থীদের পক্ষে যারা এখানে এসেছেন। এবং এখানে যারা মূলত আবেদন করছেন তার একটা বড় অংশ রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যারা মূলত 1% যে তাদের সমর্থন প্রয়োজন তার নিজস্ব ভোটার এলাকায়, নিজস্ব নির্বাচনী এলাকায়, সেই সংখ্যাটিও তারা পূরণ করতে কেউ কেউ পারেননি, কেউ কেউ পেরেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা আসলে সঠিক তথ্য দেননি বলে তাদেরকে আসলে মনোনয়নটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি এমনও অনেক আসন থেকে এমন প্রার্থীর পক্ষে কেউ কেউ এসেছেন যারা অপর কোনো প্রার্থীর মনোনয়ন যেটি কেন গৃহীত হলো বরং সেটি বাতিল করা প্রয়োজন, এমন কিন্তু অভিযোগটিও তারা দায়ের করছেন। কেননা আসলে এই দুইটি পক্ষে বিপক্ষে দুই পক্ষে কিন্তু আবেদনটি গ্রহণ করার সুযোগ এখানে বিদ্যমান আছে। যেহেতু 5টা নাগাদ আসলে এটি শেষ হবে, তন্ময় আমরা নজর রাখছি সর্বশেষ কতটি সংখ্যা গিয়ে দাঁড়ালো, সেটি 81 থেকে কত গিয়ে শেষ হবে সেটা আমরা তখন হয়তো বা জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। ইসি সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জাহিদ।